আমাদের সকলের উচিত এসব নির্বাচনী প্রচারণার নামে বাদ্যযন্ত্র সহ সকল ধরনের অনইসলামিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা। গানবাদ্যের ব্যাপারে স্পষ্ট ফতোয়ার কিতাবে এসছে, ক্বাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গানাআ ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাদ্দুযা বিহা কুফরুন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের ফতোয়া এক, গানবাদ্য শোনা হারাম। গানবাদ্যের মজলিসে বসা মুনাফিকি, গানবাদ্য শুনে স্বাদ আস্বাদন করা কুফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে ও কাছে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় সুধী, সারা দেশে এখন চলছে নির্বাচনের আমেজ, আর এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে নির্বাচন পূর্ব প্রচারণা। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে একটি কথা বলতে হয়, আমরা লক্ষ্য করেছি নির্বাচনী প্রচারণার নামে দিন রাত ঢোল, তবলা, গান বাজনা ইত্যাদি অনইসলামিক কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, যার ফলে সাউন্ড পলিউশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ডিস্টার্ব তো হচ্ছেই, সাথে সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টিকে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। বাইহাকি শরীফের একটি হাদিস এসছে, যা মেশকাত শরীফের হাদিসও পাওয়া যায়। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবাত। নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া, গান বাজনা ও সকল ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। ইসলাম যেখানে গানবাদ্যকে হারাম করেছে, সেখানে আমরা গানবাদ্যকে আমাদের সংস্কৃতি বানিয়ে নিচ্ছি। আর সামান্য এই নির্বাচনী প্রচারণা গান বাজনা ছাড়াও তো করা যায়। হিন্দুয়ানি সংস্কৃতি, এই গান বাজনার মাধ্যমে আমরা দিন দিন আল্লাহর নফরমানিতে ডুবে যাচ্ছি। এভাবে বেফাস গানবাদ্যের জন্য আজ হোক কাল হোক আমাদের উপর আল্লাহ তাআলা তিনটি শাস্তি অবশ্যই দুনিয়াতে দিবেন। এ ব্যাপারে একটি হাদিস যা সহিহ আল বুখারীতে রয়েছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمور واتخذوا الكينات وضربوا بالمعازف। অর্থাৎ যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বাদ্যযন্ত্র গান বাজনায় মত্ত হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই তাদের উপর তিনটি বিপদ আসবে। এক, তাদের বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। দুই, কোনো জাতির পক্ষ থেকে তাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। তিন, অনেকের পাপের কারণে তাদের আকার আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হবে। গানবাদ্যের ব্যাপারে এত কঠোর শাস্তি শুধুমাত্র দুনিয়াতেই রয়েছে।